আসসালামু আলাইকুম দর্শক। আজ ৫ই জুন ২০২৬ রোজ শুক্রবার। চলুন আমরা আজকে জেনে নিই সংবাদপত্রের প্রধান শিরোনামগুলা। প্রথমে যে পত্রিকাটি আসছে সেটা হলো প্রথম আলো। প্রথম আলো প্রধান শিরোনাম হচ্ছে তারা প্রকাশ্যে খুন করে, প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। খুলনায় সন্ত্রাসীদের তাণ্ডব, তৎপরতা। নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না। এরপরে চলুন দৈনিক ইনকিলাব। চুক্তির স্বার্থে খামেনির সঙ্গে বৈঠক সম্ভব, তবে আগ্রহ নেই ট্রাম্প। এরপরে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের। খালি হচ্ছে মায়ের কোল, এখনো থামছে না হামের সংক্রম। দৈনিক ইত্তেফাক। সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত। ৮ দিন ৯ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন। ভবনটি হাসপাতালের জন্য উপযোগী নয়। দৈনিক ইত্তেফাক। বিদ্যুৎ জ্বালানি মূল্যবৃদ্ধি, জীবনযাত্রা আরো কঠিন হবে। সিপি ৮ দিন ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন। ভবনটি হাসপাতাল করার উপযোগী নয়। কালের কণ্ঠ। সীমান্তে পুশহীন উত্তেজনা। নয়া দিগান্ত। চূড়ান্ত যুদ্ধের মুখে জান্তা। রাখাইনের শেষ ৩ টাউনশিপ ও নৌঘাঁটি অবরোধ আরাকান আর্মির। আমার সংবাদ। মন্ত্রিত্ব জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের। ৩ দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সরকার আসলেই পোল্টিবাজ। আমার সংবাদ। তেল বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাপে ভোক্তা। প্রতিদিনের সংবাদ। চাইলে এখন ইরানের ইউরেনিয়াম নিতে পারে যুক্তরাষ্ট্র। যুগান্তর। বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত। ঢাকাসহ ৮ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। মানবজমিন। সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু। ৪০ বছর পর বাংলাদেশের হাতে জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্ব। আমাদের সময়। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। লেবাননের নিহত বেড়েছে ৩৫২৬ জনে। বণিক বার্তা। দৌলতদিয়া ফেরিঘাটে র‍্যাব ভেঙে নদীতে পড়ে গেল বাস। সমকাল। দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আরো